হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি রসালো মিষ্টি বুন্দিয়ার রেসিপি নিয়ে। আশা করছি আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপি। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসন আমি চেলে নিচ্ছি। বেসন আমার চেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করছি। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। সম্পূর্ণ পানিটা একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারের ঘনত্ব বোঝা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন এই ব্যাটারটা আমি 20 থেকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এবার তৈরি করে নিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ তৈরি করার জন্য একটি হাঁড়ির মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1/2 কাপ পানি, 3টে এলাচ। এবার জাল করে নিচ্ছি। আমি এখানে ঘন শিরা তৈরি করব, 1 তার বা 2 তারের কোনো শিরা নয়। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শিরা তৈরি হয়ে গেছে। 30 মিনিট পরে তাই এরকম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি ব্যাটার দুটো বাটিতে অল্প অল্প করে আলাদা করে নিচ্ছি কালার অ্যাড করার জন্য। এখন অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং অন্য বাটিতে দিচ্ছি রেড ফুড কালার। আপনারা ইচ্ছে করলে কালার ব্যবহারও করতে পারেন, নাও করতে পারেন, তবে কালার ব্যবহার করলে বুন্দিয়ার কালারটা দেখতে ভালোই লাগে, মনে হয় একদম দোকান থেকে কিনে আনা। চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে এবং তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে বুন্দিয়া খুব ভালোভাবে ভাজা যায়। আর বুন্দিয়া ভাজার জন্য আমি এই ধরনের একটা চামিচ ব্যবহার করছি, ছিদ্রযুক্ত। এই চামিচটা কম বেশি আমাদের সবার কাছেই আছে, যদি যাদের কাছে না থাকে তারা একটু কিনে নেবেন। এই চামিচটা দিয়ে বুন্দিয়া খুবই সুন্দর হয়। তো এখন বুন্দিয়া ভাজার পালা। তো আমি তেল খুব ভালোভাবে যে গরম হয়েছে সেটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। দেখুন বুন্দিয়া দেওয়ার পর সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে তেলের উপরে। যদি তেল গরম না হতো তাহলে কিন্তু বুন্দিয়াগুলো দেওয়ার সাথে সাথে ভেসে উঠতো না। তো এখন আমি বুন্দিয়াগুলো এভাবে করে ভেজে নিচ্ছি। তো বুন্দিয়া দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের বেশি ভাজতে সময় লাগে না। তো ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতিটা বুন্দিয়া কিন্তু একদম গোল গোল হয়েছে। আর প্রতিবার বুন্দিয়া দেওয়ার পরে চামিচটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু চামিচের যে ছিদ্র আছে সেটা ব্যাটারে লক হয়ে যাবে এবং বুন্দিয়ার ব্যাটারটা তেলের মাঝে ভালোভাবে পড়বে না। তাই প্রতিবারই চামিচটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে ক্লিন করে দেওয়ার কারণে বুন্দিয়া খুব সুন্দরভাবে পড়তেছে এবং আমি কিন্তু প্রতিবারই চামিচটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এভাবে করে আমি সব বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি।
সব বুন্দিয়া ভাজা হয়ে গেছে। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি বুন্দিয়াগুলো আগে থেকে তৈরি করা যে শিরা, সেই শিরা কিন্তু গরম ছিল, তো গরম শিরার মাঝে সব বুন্দিয়া দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি বুন্দিয়াগুলো শিরার মাঝে ভিজিয়ে রাখবো। তো ফিরে আসছি 1.5 ঘন্টা পরে। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে। দেখুন বুন্দিয়াগুলো খুব ভালোভাবে শিরা শুষে নিয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি বুন্দিয়ার মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি এখন ঘিটা কেন ইউজ করলাম, কারণ এতে কিন্তু বুন্দিয়ায় খুব সুন্দর একটা ঘ্রাণ হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তো ইচ্ছে করলে আপনারাও এই রেসিপিটা এইভাবে ফলো করে তৈরি করে নিতে পারেন। আপনাদের বুন্দিয়াগুলো এরকমই হবে। আর আমি এটা রমজান মাসের জন্য ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি, কিভাবে ফ্রোজেন করে রাখবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই বুন্দিয়া এখন আপনারা ইচ্ছে করলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন ফ্রিজের নরমাল পোষণে। পুরো রমজান মাস জুড়েও আপনারা এভাবে ফ্রোজেন করে খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার রসালো মিষ্টি বুন্দিয়া। এখন আমি কিছুটা ইফতারির জন্য রেখে দিব আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। এটা ইফতারির সময় বের করে যতটুকু প্রয়োজন আমি ততটুকু বাইরে রাখবো এবং বাকিটা আবার আমি ফ্রিজে রেখে দিব। তো আপনারাও এই রেসিপি এভাবে ফলো করে বুন্দিয়া তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। আর রমজানে তো কথাই নেই বুন্দিয়া। তো কেমন লাগলো আমার রেসিপিটি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।